তাক দিনা ধিং 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 ধা প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমাদের বাংলাদেশ। থ্যাংক ইউ। সিজন 3 আয়োজন করার জন্য আমি আমাদের সাদ্দাম হোসেন মিঠুকে এবং তার সাথে যারা স্পন্সর, সংগঠক, প্লেয়ার্স, আম্পায়ার, স্কোরার্স, যারা স্পন্সর্স আছেন, বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং দর্শক যারা সবচেয়ে বড় প্রাণ বাংলাদেশের ক্রিকেটের, তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই শাহরাস্তি প্রিমিয়ার লিগ একটা মাইলস্টোন হয়ে গেল। সাদ্দাম হোসেন মিঠু ভালো একজন সংগঠক আমরা জানি, আজকে নিজের চোখে দেখে গেলাম এবং আশা করছি এই শাহরাস্তি প্রিমিয়ার লিগের মাধ্যমে চাঁদপুর জেলা একটা ভালো পজিশনে যাবে। এভাবে যদি খেলায় উৎসাহ যোগানো হয়, এভাবে যদি খেলায় দর্শক আসে, আস্তে আস্তে করে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম থেকে খেলোয়াড়, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার সবই বেরোবে। অর্থাৎ বৃহত্তর পর্যায়ে গিয়ে চাঁদপুর জেলা লাভবান হবে, লাভবান হবে চিটাগং ডিভিশন, লাভবান হবে বাংলাদেশ, লাভবান হবে পৃথিবী। সুতরাং আমরা আজকে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 3 যেই সুন্দর সেমিফাইনাল ম্যাচটি চলছে, কক্সবাজার থেকে দল এসছে, অন্যান্য 24টা জেলা থেকে, 25টা জেলা থেকে 32টা দল এসেছে পার্টিসিপেন্ট। সমস্ত দলকে আমরা শুভকামনা জানাই এবং যারা লোকাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ার লোকজন আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। চাঁদপুরবাসী, শাহরাস্তিবাসী, আপনারা সবাই ভালো থাকবেন এবং সাদ্দাম হোসেন মিঠুর জন্য দোয়া করবেন। আমি আশা করছি বাংলাদেশের জন্য আজকে শাহরাস্তির ছেলে সাদ্দাম হোসেন মিঠু ভালো কিছু করবেন, সেটা আমরা আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ব্যতিক্রমী আয়োজন, এই ব্যতিক্রমী আয়োজন থেকে তৃণমূল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে খেলোয়াড় উঠে আসবে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন। যখনই আপনার খেলাধুলা সংগঠিত হবে, একটা খেলার পিছনে অনেক শ্রম লাগে, অনেক মানুষ লাগে, অনেক অর্থ লাগে, অনেক স্পন্সর লাগে, অনেক কিছু লাগে। আপনার মিডিয়া আপনারা কাজ করছেন, তা আমার মনে হয় এই ধরনের যে উচ্ছ্বাসটা সারা দেশে যদি ছড়িয়ে যায়, সারা দেশে যেটা আমি দেখতে পাচ্ছি, এরকম হয়তো আরও কোথাও হচ্ছে। আমাদের কাজ হচ্ছে টিউন করা, সারা দেশে খুঁজে বেড়ানো কোথায় খেলা হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই খেলার মাধ্যমে তাদের সুন্দর জাতিগণের ভূমিকা রাখে এবং আমাদের তরুণ প্রজন্মের কিশোর গ্যাং কিংবা মাদকের প্রতি আসক্ত না হয়ে সমাজ অস্থিরতা তৈরি না করে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কারিকুলামের জন্য খেলাধুলা একটা উৎকৃষ্ট পদ্ধতি। বাবা মায়েরা যেন হ্যাপি হন, বাবা মায়েরা যেন খুশি হন, উৎসাহিত হন তাদের সন্তানকে খেলা মাঠে দেওয়ার জন্য। অনেক ভালো, অনেক ডাস শাহরাস্তির আয়োজনের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।